শরীফুল ইসলামের মন খারাপ হয় কিনা কে জানে। এই প্রশ্নের উত্তর হয়তো শরীফুল নিজেই জানেন। কেননা দারুণ খেলেন, এরপরে ম্যাচ বেঞ্চ, এরপর আবার খেলেন, আবার কখন খেলবেন তিনিই হয়তো জানেন না। তবে একজন টিমম্যান যা করেন আর কি, যে তিনি যখন মাঠে নামেন তার সেরাটা দিতে চান। আপনি 3 নম্বর ওয়ানডেতে ফিরে যান, যেখানে দারুণ বোলিং করেছেন শরীফুল ইসলাম। তার হয়তো হ্যাট্রিক মিসের আক্ষেপ থাকতে পারে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার 5 উইকেট পাওয়ার আনন্দ ছিল একজন শরীফুল ইসলামের। কিন্তু আগের দুটো ম্যাচ তিনি খেলতে পারেননি। আপনি অস্ট্রেলিয়া সিরিজের আরও আগের গল্প আপনাকে বলি, নিউজিল্যান্ড সিরিজে, যেখানে একটা ওয়ানডে সিরিজে তার ইকোনমি ছিল 2.88, যেটা কিনা বাংলাদেশের পেসারদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজের অন্যতম সেরা। আপনি চিন্তা করেন, একটা পুরো ওয়ানডে সিরিজ জুড়ে একজন বোলারের ইকোনমি ছিল 2.88। এর পরের সিরিজেই তিনি বেঞ্চ, তিনি ম্যাচই পাননি। একটা ম্যাচ তিনি খেলেছেন এবং সেই ম্যাচে নামের সঙ্গে 6টা উইকেট নিয়েছেন। এই না হলো শরীফুল। টি-20 সিরিজও খেলেছেন এবং আজকের ম্যাচে মানে 2 নম্বর ম্যাচটা তিনি খেলতে পারেননি। দেখা যাক 3 নম্বর ম্যাচটা খেলতে পারেন কিনা। তবে ক্যারিয়ারের সেরা ফর্ম, সেরা দিনগুলোতে অনেক ভালো বোলার এরকম বেঞ্চে থেকে নষ্ট হয়েছেন, কিন্তু শরীফুল নিশ্চয়ই সে আক্ষেপ করতে চাইবেন না। যখনই বাংলাদেশের জার্সি গায়ে তিনি নামেন, তার সেরাটাই দিতে চান। এটা কি শরীফুলের জন্য একটু আক্ষেপ না? তিনি দিনের পর দিন ভালো করেও বাকি পেসাররা, ইনফ্যাক্ট আমাদের পেস বোলিং অ্যাটাক এত ভালো যে শরীফুল ইসলাম সহ নাহিদ রানা অনেকেই বেঞ্চে বসে কাটাতে হয়, কিন্তু দিন শেষে তাদের লড়াই চ্যালেঞ্জ অনেক বেশি। একটা ম্যাচ খেলা, পরেরটা বেঞ্চে থাকা, বা পুরো সিরিজে একটা ম্যাচ খেলতে পারা নিশ্চয়ই একটু আক্ষেপেরই বটে। দেখা যাক পরের ম্যাচ, 3 নম্বর ম্যাচ, শরীফুল ইসলাম সুযোগটা পান কিনা, আর এই যে সুযোগ পাওয়া না পাওয়া, এই চ্যালেঞ্জগুলো উতরাতে পারেন কিনা। দেখা যাক বাংলাদেশের হয়ে শরীফুল ইসলাম কেমন করে থাকেন। রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.